ইতিহাসে অনেক দিন থেকে পড়া আঙ্কোর ভাট দেখতেই ভিয়েতনাম থেকে ফেরার পথে কম্বোডিয়ার সিএম রিপে আসি আমরা, তারপর রাজধানী নমপেন। তো ডেসক্রিপশন বক্সে দিয়েছি আমাদের যাত্রার সংক্ষিপ্ত বিবরণ, যদি কেউ দেখতে চান দেখতে পারেন। ভিয়েতনামে বেড়াতে গেলে অবশ্যই আমি বলবো যে কম্বোডিয়াটাও ঘুরে আসা উচিত। সিএম রিপ আর নমপেন দু জায়গাতেই পাব স্ট্রিট আছে, রেস্তোরাঁ, বার, নাইট ক্লাব কি নেই, সব মিলে রাতের শহর একদম জমজমাট। মনে হয় সমস্ত জায়গাটা জুড়ে একটা পার্টি চলছে। এই যে পথের উপরে জলজল করছে হনুমান লেখা, এটা যে কি ভাবছি, অবাক হচ্ছি যে এটা কি। তারপরে জানলাম যে এটা একটা রেস্তোরাঁর নাম। নমপেনে আরও দেখেছি জেনোসাইড মিউজিয়াম, তো সে কথা পরে কখনো হবে। রয়্যাল প্যালেস অবশ্য খুব আকর্ষক লেগেছিল, এবারে তার কথা বলি। অন্য অনেক প্রাচীন সভ্যতার মতো কম্বোডিয়াতেও রিলিজিয়ান আর আর্কিটেকচার, মানে ধর্ম আর স্থাপত্য দুটো একেবারে ওতপ্রোতভাবে জড়িত। হিন্দু আর বৌদ্ধ ধর্মের অসাধারণ মিল সব জায়গায়, আর দুটো ধর্মেরই এলিমেন্ট আমরা দেখতে পাই। এখানকার প্রাচীন সভ্যতা, যাকে খামের বলা হয়, সেটা এই দুই ধর্মের এক অসাধারণ মিলন আর কি। আমরা এলাম রয়্যাল প্যালেসে, এটা খামের স্থাপত্যের একটা বেশ সুন্দর নিদর্শন। টনলে স্যাপ বলে একটা নদী আর মেকং, বিখ্যাত মেকং নদী, এই দুটো যেখানে এসে মিশেছে সেইখানে নদীর ধারে এই রয়্যাল প্যালেস। মেকং নদী টিবেট থেকে বেরিয়ে এশিয়া 6টা দেশের মধ্যে দিয়ে গেছে, তারপরে কম্বোডিয়া, আর তারপরে শেষমেশ ভিয়েতনাম হয়ে ওই মেকং ডেল্টা, যেখানে বিখ্যাত মেকং ডেল্টা, সেখান দিয়ে সাউথ চায়না সিতে গিয়ে পড়েছে। ফুটপাত আর পাঁচিলের যেই রং, ভেতরে বাড়িগুলোর ছাদেও সেই রং। 1863-তে যখন ফ্রেঞ্চরা দেশটাকে কন্ট্রোল করতে শুরু করলো, তখন রাজ পরিবার এই প্রাসাদগুলি বানায়, আর তখন অন্য জায়গার থেকে স্থানান্তরিত হয়ে এখানে থাকতে শুরু করে। তবে এইসব বিল্ডিংয়ের পরে নাকি অনেক চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। 8টে গেট আছে, আমরা দক্ষিণেরটা দিয়ে ঢুকছি। কম্বোডিয়াতে রাজা হচ্ছেন সবার উপরে, আর তার নিচে সরকারের মাথায় একজন প্রধানমন্ত্রী থাকেন। তবে পলিটিক্যাল পার্টি বলতে একটাই এখানে। এখন কম্বোডিয়ার রাজা হলেন নরোদম সিহামনি। ইনি রাজা নরোদম সিহানুকের ছেলে। তো এই সিহানুকের নাম আমরা অবশ্য অনেকেই জানি, অনেকে শুনেছি। আঙ্কোর ভাটের মন্দিরে পাথরের উপর খোদাই করা যত ইন্ট্রিকেট কাজ, সেটার একটি ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি এই গেটের উপরে যে কারুকার্য বা অন্যত্র সেটার মধ্যে। Can we not go that side? আইড মশাই আমাদের থ্রোন হলে নিয়ে যাচ্ছেন এখন। সব জায়গায় তো যাওয়া যায় না। কম্বোডিয়াতে বায়েনের মন্দির আর আরও অনেক জায়গায় 4 মাথাওয়ালা মূর্তি দেখা যায়। তো কেউ কেউ বলে এটা বুদ্ধের, কেউ আবার বলে এটা ব্রহ্মার মূর্তি, আবার কেউ বলেন এটা রাজা জয় বর্মনের। এখানেও সেই 4টে মাথা চূড়ায়। থ্রোন হলে রাজ পরিবারের বা ধর্মীয় যত রকম উৎসব সব এখানে হয়, আর যদি অতিথিরা আসেন তাদের সাথে রাজা এখানে এসে দেখা করেন। নাগকে বড় মানে এরা, 7 মাথাওয়ালা এই নাগ দেখেছি কম্বোডিয়ার আঙ্কোর ভাট মন্দিরে। ওরা আমার আরেকটা ভিডিও আছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিলাম।
এই নাগের কথা কিন্তু হিন্দু আর বৌদ্ধ দুটো মাইথোলজিতেই পাওয়া যায়। নাগ দেবতা, ওরা মানে যে নাগ দেবতা জীবনী শক্তি আর ফার্টিলিটি অর্থাৎ উর্বরতার প্রতীক। নাগের লেজটাই কিন্তু এখানে রেলিং হয়ে আছে। এখন কম্বোডিয়াতে 93%-এরও বেশি বুদ্ধ ধর্মাবলম্বী। খামারের যে সভ্যতা, সেখানে গান, নাচ, শিল্প, স্থাপত্য খুব উন্নত মানের ছিল। আর তার ইনফ্লুয়েন্স পড়েছিল আশেপাশের যে দেশগুলোতে, যেমন থাইল্যান্ড, লাওস, এইসব দেশে। এবার এলাম সিলভার প্যাগোডায়। সিলভার প্যাগোডা আসলে একটা বুদ্ধ মন্দির বা বিহার। এখানে নাকি 5,500 সিলভার টাইলস আছে। আমি তো খুব একটা দেখতে পেলাম না, তো যাই হোক, তার থেকে এটার এই নাম। আর এর ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। ভেতরে একটা এমেরাল্ডের বুদ্ধ আছে আর বিশাল এক বুদ্ধ মূর্তি আর অনেক দামি দামি জিনিস। One episode of Ramayana story that painted during 1903. গাইডবাবু সিলভার প্যাগোডার দেওয়ালে এই অপূর্ব ছবিগুলো দেখিয়ে জানাচ্ছেন যে এগুলো রামায়ণের কাহিনী। তবে এদের রামায়ণের ভার্সনটা একটু আলাদা, যার নাম রিয়ামকার। আর রিয়ামকার শব্দের ইংরেজি অর্থ পাচ্ছি গ্লোরি অফ রামা। এর উপর প্রচুর ব্যালে হয় এখানে। ইউটিউব ঘেটে কয়েকটা পেলাম, বেশ মজার। ইন্টারেস্ট থাকলে তো অনেকে দেখতে পারেন। Dancing school or art school. এটা হলো মুনলাইট প্যাভিলিয়ন। খামেরদের ক্লাসিক্যাল ডান্স হতো এখানে, এখনও নাকি হয়। অপ্সরা নৃত্য কম্বোডিয়ার বেশ ট্র্যাডিশনাল একটা শৈলী। মাইথোলজির সব গল্প থাকে সেই নাচে। আঙ্কর ভাটের দেওয়ালেও দেখেছি খোদাই করা অপ্সরাদের। ছোট্ট একটা মিউজিয়াম, তাতে রাজা মহারাজাদের নানা সামগ্রী আর লাইভ মিউজিকও চলছে। কম্বোডিয়ার মানুষজন নমস্কারকে বলেন স্যাম্পেয়া। আমি জানি না ঠিক উচ্চারণ করলাম কিনা, কিন্তু আমি নমস্কার বলে শেষ করি। শেষে একটা কথা বলি যে লাইক বাটনটা টিপে দিলে আর একটু উৎসাহ পাই আর আরও কয়েকটা ভিডিও বানাতে পারি। আর সাবস্ক্রাইব করলে তো কথাই নেই।